বন্ধুরা নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে লাল মরচি দিয়ে একটা ভর্মা করব, অর্থাৎ আচার। আপনারা দেখুন, এটা আসলে ইউপি সাইডে বেশি করে। ইউপির লঙ্কাগুলো কিন্তু একটু ছোট ছোট থাকে। রাজস্থানের লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, খুব বড় হয় আর খেতেও কিন্তু সুস্বাদু দারুণ। এই লঙ্কা দিয়ে আমি দেখেছি এখানে রুটির সঙ্গে এরা খায়। এর সঙ্গে রসুন দিয়ে আর ধনে দিয়ে আহ, একটা পেস্ট করে নেয় আর কি, চাটনি। খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আমরা যে মশলাটা এর সঙ্গে ব্যবহার করব সেটা বলছি। থাকবে সৌফ, থাকবে সরষে, থাকবে মেথি, থাকবে কালো জিরা, থাকবে হলুদ গুঁড়ো, জিরা, আমচুর পাউডার আর লবণ। আমরা আসলে সৌফ আর সর্ষেটা বরাবরই দিয়েছি, 4-5 চামচ দিয়েছি। আধা কিলোর মতো লঙ্কা তো, তো সেই হিসাবে আমরা দিয়েছি। আর বাকি 2 চামচ 1 চামচ করে দিয়েছি। আর লবণটা স্বাদ মতোই আপনারা দিয়ে নেবেন। আর এখন আমরা যে মশলাগুলো নিয়েছিলাম একটা একটা করে ভেজে নেব। একটা করে এই জন্যে ভাজতে হবে, একসঙ্গে সব মশলা দিলে কোনো মশলাটা ভাজা হয়, কোনোটা হয় না। যেটা ছোট সেটা পুড়ে যায়, আর যেটা একটু মোটা দানা থাকে সেটা আসলে হয় না। এর জন্যে আলাদা করে ভাজলে ভালো হয়। তো আপনারা যেভাবেই ভাজতে চান ভেজে নেবেন, আমরা কিন্তু আলাদা করে ভাজি, সেটাই আমি শেয়ার করলাম। আর এই মশলাগুলো ভেজে আমরা আসলে এটা দিয়ে একটা মশলা করব, মিক্সার করে মিক্সিতে দিয়ে পিষে নেব দরদরা করে। এখন আমরা জিরেটাও ভেজে নিচ্ছি। আর কালো জিরাটা কিন্তু আমরা দেব না এর সঙ্গে, কালো জিরাটা রেখে দেব। ওই জিরাটা আমরা আসলে কাঁচা দেব। এই যে আমরা যে সরষে, এটা আসলে সরষে না, এটা রাই। রাই, রাইটা কিন্তু খুব সুন্দর রাই। আর রাইয়ের তেলও খুব একটু টাইট হয় সর্ষের তেলের চেয়েও। তো আমি রাইটাই নিয়েছি, রাইটা খেতেও ভালো লাগে। তো এমনিভাবে আপনারা ভেজে নেবেন, আর আমিও ভেজে নিচ্ছি। যখন একটা দুটো চটক এসে যাবে, চটতে থাকবে সর্ষেগুলো, তখনই আমরা এটাকে নামিয়ে নেব। জালটা কম রেখেছি। আমাদের মশলা ভাজা হয়ে গেছে। আর আমাদের যে তেলটা লাগবে আচারটা করতে, তো আমি কিছুটা তেল গরম করে নিচ্ছি। এই তেলটা আমি পরে ব্যবহার করব। তো তেলটা দিয়ে আমরা চলে যাব মশলাগুলো পিষতে। তেল সরষের তেল নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওর সরষের তেল। মিক্সি জারে আমরা সব মশলাগুলো ঢেলে দিয়ে পিষে নেব। আমরা মিক্সি জারে দিয়ে দিয়েছি, আর এরপরেই আমরা পিষে নেব। আমরা পিষে নিয়েছি, দেখতে পাচ্ছেন এমনি করে দরদরা করেই পিষতে হবে, বেশি পাউডার করা যাবে না। বেশি পাউডার করলে আসলে যে মশলাটা আর এই যে রেসিপিটা করব সেটা আসলে ভালো হবে না। আচারের যে মশলাটা ওটা একটু দরদরাই থাকতে হয়। তো এমনি করে আপনারা পিষে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কনটেন্সিটা একটু আস্তে আস্তে থাকবে। এরপর আমরা দিয়ে দেব 3 চামচ লবণ। আপনারা স্বাদ মতোই দেবেন। আমরা 3 চামচের মতো দিয়েছি। তারপরে মশলাটা একটু খেয়ে দেখব, যদি কম থাকে আর একটু দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো আমরা হলুদ, তারপরে দিয়ে দেবো কালো জিরা, আর তারপরে দিয়ে দেবো সেই আমচুরটা। এখন আমরা মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আর একটু লঙ্কার গুঁড়ো দেবো আর কি, সেই লঙ্কার গুঁড়ো 2 চামচ আপনারা স্বাদ মতো দেবেন। তো আমরা ওটাকে ওখানে মেলামেশা করব। এখন তেল দিয়ে, তেলটা আমরা দিয়ে দেব। একটু মিলিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা মিলানোর আগে, আরে তেলটা দেওয়ার আগে মশলাটা আমরা একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমরা তেল দেবো। দেখতে পাচ্ছেন তেলটা সামান্য একটু গরম থাকতে হবে। এমনিভাবে দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব, আর মশলাটা মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে।
আর এই মশলাটা আগে করতে হবে, মশলাটা করে আপনারা রেখে দেবেন কিছুক্ষণ, তাহলে কিন্তু মশলাটা তেল টেল যেটা ওটা ভালো করে বসে যাবে, ভালো হয়। আর এখন আমরা যে লঙ্কাগুলো নিয়েছিলাম সেটা কেটে আমরা এখন ওর বীজগুলো বের করে ফেলবো। তো বীজগুলো আমরা কোনভাবে বের করেছি সেটাও আমি বলছি আপনাদের সঙ্গে। এই যে চাকু দিয়ে একটু দু সাইডে লেগে থাকে সেটা ছাড়িয়ে নিয়ে একটা লোহার রড দিয়ে, পাতলা রড দিয়ে আমরা ওটাকে বের করে নেব। আর এই বীজগুলো কিন্তু আমি ফেলবো না, বীজগুলো পরে আমি মিক্সিতে পিষে যখন ভরবো তার আগে মশলার মধ্যে মিক্স করে নেব। এমনি করে আপনারা সাফ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি দুটো তিনটে দেখিয়ে দিলাম। দেখুন এই যে ওই সাইডে কিন্তু একটু লেগে থাকে ওর শিরগুলো, ওই শিরটাকে তুলে এমনি করে বের করে নিতে হবে। তো আপনারা এমনিভাবেই বের করে নেবেন। আমরা এভাবে সব মরচিগুলো বের করে নিয়েছি, এর বীজগুলো মরচির। আর এখন এই যে দেখতে পাচ্ছেন বীজ কিন্তু এর মধ্যে নাই, ওই যে দেখতে পাচ্ছেন একটার মধ্যেও বীজ নেই। এখন আমরা ভরবো এর মধ্যে যে মশলাটা করেছি সে মশলাটা। আমরা মশলা মিশিয়ে নেব। আর লঙ্কার যে বীজটা সেটা কিন্তু পিষে নিয়েছি। এই লঙ্কাটা আসলে বেশি ঝাল না, যার জন্যে বীজটা দিতে হবে। একটু ঝাল না হলে আচারে আসলে মজা আসে না। একটু ঝাল থাকবে, একটু লবণ থাকবে, তবেই আচারটা আসলে বেশি ভালো লাগে। চামচ দিয়ে ফার্স্টে আমরা মিলিয়ে নেব, তারপর আমরা এতে হাত দিয়ে মিক্স করে নেব। একটু গরম গরম আছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিক্স কিন্তু করে নিয়েছি। এখন আমরা এগুলো একটা একটা করে লঙ্কার মধ্যে ভরতে থাকবো। আমরা লঙ্কার মধ্যে ভরতে শুরু করেছি, এভাবে করে ভরে নিতে হবে। আর একটা লোহার রড অথবা কাঠের একটা কোনো রড রেখে সেটা দিয়ে চেপে চেপে দিতে হবে, তা না হলে ওর নিচে পর্যন্ত যাবে না। দেখতে পাচ্ছেন এই যে রডটা দিয়ে আমরা এখন চেপে নেব। চেপে নেওয়ার সময় একটুখানি মুঠিটা বন্ধ করে রাখতে হবে, তা না হলে লঙ্কাটা এদিক ওদিক হয়ে যাবে। এই আচারটা আসলে ইউপিতে খুব ফেমাস। ইউপিতে আমি খেয়েছি, খেতে খুব সুন্দর লাগে। আমরা প্রতি বছরই করে রেখে দেই, কিছুদিন এটা খাবো। শীত বা গরমের সময়ও খাওয়া যায়। আর কোথাও যদি আপনি জার্নিতে যান তাহলে বাড়ি থেকে পরোটা রুটি করে নিয়ে যেতে পারেন, তার সঙ্গে এই আচারটা আপনি ব্যবহার করতে পারেন। শুদ্ধ বাড়ির খাবার, দোকানের খাবার আর খেতে হয় না। তো এইভাবে করে ভেজে নিতে হবে, ভরে নিতে হবে। আমরা দুটো আপনাদের সঙ্গে ভরাটা দেখিয়ে দিলাম, এভাবে করে ভরে নেবেন। খেতে কিন্তু ভীষণ মজা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে লঙ্কার মধ্যে মশলাটা ভরছি, এটা ভরতে আসলে একটু সময়ও লাগে। তো আমি বেশিক্ষণ আর ভরবো না, 3-4টা দেখাবো, তারপরেই আমি কিন্তু চলে যাব। এই যে আমাদের যে মশলা ভরে ফেলেছি সবগুলোতে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এরপরে আমরা যে তেলটা রেখেছিলাম গরম করে, সেই তেলটা কিন্তু এরপরে একটু দিয়ে দেব। আর একদিন, আপনি চাইলে 2 দিন 3 দিন রোদে রাখতে পারেন এটাকে। রোদে রাখার পরে এটাকে স্টক করতে পারেন।
কোনো জারের মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি, আর ওই যে দিচ্ছি 3 চামচ তেল আমরা দিয়ে দিলাম। লঙ্কাটা যাতে তেলটা পায় এমনিভাবেই দিতে হবে, আর 2 দিন থাকবে তো রোদ্রে, যার জন্যে এমনিভাবেই দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের 2 দিন পরে এই যে জারের মধ্যে ভরে দিয়েছি লঙ্কাগুলো। এমনি করে আপনারা স্টোর করে এটাকে বেশ কিছুদিন রাখতে পারেন। আর দীর্ঘ সময় রাখার জন্যে কিন্তু একটা প্রসেসিং আছে। সেই প্রসেসিংটা হলো তেলটা গরম করে বয়ামের ভিতর দিয়ে 2 দিন আপনি রৌদ্রেও রাখতে পারেন। বিশেষ কথা, এর মধ্যে জলের অংশ থাকলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যায়। জল যেন থাকে না, সেভাবে আপনারা করে নেবেন। আর লঙ্কাগুলো কিন্তু একদম শুকানো যাবে না। 2 দিন 3 দিন রোদে রাখলেই এটা শুকিয়ে যাবে, একটু নরম থাকতে হবে। দেখেছেন লঙ্কাগুলো যে কন্ডিশনে আছে, পুরো শুকনো না, একটু কাঁচা কাঁচা থাকবে, রস থাকবে। এই যে আমরা ভরে দিয়েছি জারের মধ্যে। তো বন্ধুরা, আমার রেসিপিটা এখানেই শেষ হতে চলেছে। আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন, তাদের কাছে আমি অনুরোধ করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন বন্ধুদের কাছে, লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে আমি এখনকার মতো বিদায় নিতে চলেছি। আর আগের নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্র আপনাদের মাঝে আমি এসে যাব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। অনেক দিন পর্যন্ত থাকবে কিন্তু আমাদের এই আচারটা। আপনি চাইলে এভাবে করে রাখতে পারেন দীর্ঘ সময়ের জন্যে। এই যে সাইডটাও দেখতে পাচ্ছেন। এখন আমি ঢাকনটা লাগিয়ে প্যাক করে রেখে দিচ্ছি। আচারটা খাওয়ার আগে কিন্তু এঁটো হাত দেওয়া যাবে না। খাওয়ার আগে যা খাবেন সেটা তুলে নিতে হবে। ধন্যবাদ।